হাই গাইস, আমি অভিজিৎ স্যার। আমি লুজার ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড রেট অফ গ্রোথ চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সময় বৃদ্ধির সেকেন্ড পার্ট করতে চলেছি। আগের দিন তো আমি অলরেডি ডিসকাস করেছিলাম চ্যাপ্টারে কিছু অঙ্ক। আশা করি অঙ্কগুলো সব প্রত্যেকে বোঝা গেছে, কিছু বুঝতে পেরেছো। তো আজকে আমরা যে অঙ্কগুলো চালু করব সেইগুলো আমি আজকে তোমাদের সামনে দেখাচ্ছি। তো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বার্ষিক 20% হারে 3 বছরের জন্য কোনো মূলধনের ওপর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 48 টাকা হলে মূলধনের পরিমাণ কত? এটা বলেছে কি সরল সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য বলেছে 48 টাকা। যেহেতু দুটো পার্থক্য বলেছে তাহলে মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ দুটোই আমাকে বার করতে হবে, যাদের পার্থক্য হবে 48 টাকা। তাহলে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ দুটোই বার করতে হবে। প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদটা বার করব। তো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু ফর্মুলা কি না পি, চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু ফর্মুলা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n মাইনাস পি। পি এর ভ্যালু হচ্ছে কত? পি এর ভ্যালু কত এখানে বলেছে? পি এর ভ্যালু কত বলেনি, তাহলে পিটাকে আমরা এক্স ধরে নেব। আসল বলেনি বলে পিটাকে এক্স ধরবো। 1 প্লাস আর বলেছে 20%, 20/100, এন কত 3 বছর, পিটা হচ্ছে এক্স। তাহলে এটা কত হচ্ছে এক্স ইন্টু 120/100 3বার হবে যেহেতু কিউব রয়েছে, মাইনাস এক্স। তাহলে কত হচ্ছে 0 0 কাটবে, 0 0 কাটবে, 0 0 কাটবে। 12কে 3বার গুণ করলে কত হচ্ছে 12 কিউব, 12 ইন্টু 12 ইন্টু 12 3বার গুণ করতে হবে, 1728 হয়। 12 কিউব হচ্ছে 1728। তোমাদের আমি এগুলো অলরেডি সব কিউবগুলো তোমাদের দিয়ে দেবো, তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এর পিডিএফ। 1728, 12 কিউব 1728 এক্স বাই 1000 মাইনাস এক্স ইকুয়াল টু এলসিএম করলে কত হচ্ছে এটা 1000 1728 এক্স মাইনাস 1000 এক্স মাইনাস করে কত 728 এক্স বাই 1000। এটা অলরেডি বেরিয়ে গেল চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এবার সরল সুদও বার করতে হবে। সরল সুদের সূত্র কি? এসআই ইকুয়াল টু, বা সরল সুদের সূত্র হচ্ছে সরল সুদ ইকুয়াল টু কি সূত্র হচ্ছে পি আর টি বাই 100। পি হচ্ছে এক্স, আর কত 20%, টি কত 3/100। তাহলে কত হচ্ছে 0 0 কাটো, 2 দিয়ে কাটো 2 5 10, তাহলে 3x/5। এটা সরল সুদ। দুটোর মধ্যে পার্থক্য বলেছে কত 48 টাকা। দুটোর মধ্যে পার্থক্য বলেছে কত 48 টাকা। অর্থাৎ এখানে আমরা দেখাই দুটোর মধ্যে পার্থক্য বলেছে 48 টাকা। তারপর 728x বাই 1000 মাইনাস 3x/5 বলতে হবে কত 48। এখানে তো এখানে এলসিএম হবে মানে লসগু হবে 1000। তো 728 এক্স মাইনাস 5 200ই হয় 1000, তার 200 দিয়ে মাল্টিপ্লাই হবে, 200 3 600 এক্স ইকুয়াল টু 48। মাইনাস করলে হচ্ছে 128 এক্স বাই 1000 ইকুয়াল টু 48। সো নেক্সট এক্স ইকুয়াল টু কত হচ্ছে 48 ইন্টু 1000 বাই 128। আচ্ছা, এবার 48কে 128 ডিভাইড করতে হবে। 128 ডিভাইড 48 করলে কত হয়? এটাকে 8 দিয়ে যাবে, 8 দিয়ে কাটি 848, 8 8 848, 4 দিয়ে যাবে, 4 4 16, 4 25 250, 2 দিয়ে যাবে, 2 2 4, 2 125, আবার 2 দিয়ে যাবে, 2 3 6, তাহলে 375। আমাদের আনসার হচ্ছে কত 125 দিনে 375 টাকা। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার।
এবার যে অঙ্কটা হচ্ছে সে নাম্বার 2, এখানে বলা হচ্ছে বার্ষিক কত হারে 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হবে। তো দেখো এখানে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি বলেছে, তো এখানে আন্ডারলাইন করে দিলাম সমূল চক্রবৃদ্ধি বলেছে এত টাকা। তো সমূল চক্রবৃদ্ধি যেহেতু দেওয়া আছে তোমাকে এটাই বার করতে হবে। সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আমরা কী লিখবো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে, 11,664। তো পি এর ভ্যালু জানি আমরা 10,000, 1 প্লাস আর এর ভ্যালু কত, আরটা আমাদের জানা নেই বলে এক্স ধরে নেবো, এক্স বাই 100, এনটা কত বলেছি 2 বছর। আচ্ছা এবার পরের লাইনে কী হবে, আর বাই আরটাকে আমরা এক্স ধরেছি, তাহলে এক্স বাই 100, 1 প্লাস এক্স বাই 100 যেটা আছে ওটা বসে ওটা থাকবে বাঁ দিকে আর বাকিটা থাকবে ডান দিকে। এটাকে রেখে দিই, বাকিটাকে ডান দিকে সরিয়ে দিই, 10টা ডান দিকে চলে যাবে। এবার লাস্টে 3টে ডি থাকলে, তোমাদের আমি আগেও বলেছিলাম 3টে ডি থাকলে ওটা 8 দিয়ে যায় কাটাকুটি, 3টে ডি থাকলে এটা 8 দিয়ে কাটবে, 8 দিয়ে কাটবে। 10টাকে 8 দিয়ে ভাগ করো, 1250 হবে। আর 11,664কে 8 দিয়ে ভাগ করো, এটা হবে 1458। এটাকে দেখো 4 দিয়ে ভাগ, এটাকে দেখো 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে 625, এটাকে দেখো 2 দিয়ে ভাগ যাবে 729। 1 প্লাস এক্স বাই 100, এটা হবে 729 বাই 25, 625। এটা নিশ্চয়ই কারোর স্কোয়ার হবে, এটা কারোর স্কোয়ার হবে, এখানে যেহেতু স্কোয়ার আছে এটা নিশ্চয়ই কারোর স্কোয়ার হবে। কার স্কোয়ার হবে এটা, এটা তোমাদের শর্টকাট স্কোয়ার বা কিউব যেগুলো হয় তোমাদের অলরেডি ডেসক্রিপশান আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু ডেসক্রিপশন এগুলো তোমরা দেখে নেবে। এখানে আছে এটা 27 স্কোয়ার হবে এটা, আর 25 স্কোয়ার হবে। তোমাদের অলরেডি আমি এগুলো ডেসক্রিপশান বক্সে তোমরা সার্চ করলে পেয়ে যাবে পিডিএফটা, এর মধ্যে সমস্ত ডিটেলস পাবে। 1 প্লাস এক্স বাই 100, এখন দেখো দুটোই পাওয়ার কিন্তু সেম, তাহলে পাওয়ার সেম হলে কী হবে, এই বেসটা ইকুয়াল টু এই বেসটা, এটা ইকুয়াল টু 27/25। তাহলে এবার এক্স বাই 100, আমাকে তো এক্স এর ভ্যালু বার করতে, তাহলে এক্স বাই 100 ইকুয়াল টু কত হবে, 27/25 মাইনাস 1। তাহলে এক্স বাই 100 ইকুয়াল টু কত হবে, 25 হবে এলসিএম, তাহলে 27 মাইনাস 25, এক্স বাই 100 ইকুয়াল টু কত হবে, 2/25, 25 দিয়ে কাটি 4, এক্স ইকুয়াল টু কত হবে, 4 2 যা 8, এক্স ইকুয়াল টু 8%। তো আমাদের আনসারটা হচ্ছে অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা 3 নম্বর অঙ্ক যেটা বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো এই অঙ্কটা প্রথমে দেখো তোমাদের বলে দিচ্ছে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত, 2.5 বছর, 3.5 বছর, 4.5 বছর এরকম যদি ভগ্নাংশে দেয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 2 বছরের চক্রবৃদ্ধি আগে বার করতে হবে সুদ, আর হাফ বছর যেটা থাকবে, যেটা ফ্র্যাকশন পার্ট থাকবে সেটার সরল সুদ বার করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2.5 বছর, 3.5 বছর, 1.5 বছর এরকম যদি দেয় চক্রবৃদ্ধি সুদ বার করতে, তাহলে তোমাদের ফ্র্যাকশন পার্ট যেটা রয়েছে ওটার বেরোবে সরল সুদ, আর যেটা 2 বছর 3 বছর যে এই পার্টটা রয়েছে সেটার বার করতে হবে চক্রবৃদ্ধি সুদ। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আগে বার করি, তারপরে হাফ বছর আমরা সরল সুদ বার করব, কারণ হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ বার করা সম্ভব নয়, সেই জন্য হাফ বছর সরল সুদ বার করতে হবে। ওকে চলো অঙ্কটা তাহলে করা যাক। তাহলে প্রথমে আমরা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করি। তাহলে এখানে পি ইকুয়াল টু আর ইকুয়াল টু এন ইকুয়াল টু পি কত 80,000, আর কত 5%, এন কত 2 বছর, এখানে 2 বছর বার করতে হবে। এন ইকুয়াল টু 2 বছর। তো এবার লিখবো আমরা সমূল চক্রবৃদ্ধি, সূত্রটা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। ঠিক আছে, পি হচ্ছে 80,000 বসিয়ে দেওয়া ভ্যালুটা, 1 প্লাস আর মানে কত 5/100, এন মানে কত 2, 80,000 ইন্টু 105/100 তার স্কোয়ার, মানে এটা দুবার হবে স্কোয়ার রয়েছে বলে, 105/100, 105/100 কেটে গেল, এটা 0 0, এটা 0 0 কেটে গেল, 8
আর 105 গুণ করলে শর্টকাট ট্রিক কত হয় আমি বলে দিচ্ছি, এটা তো তোমাদের পিডিএফে তোমরা পেয়ে যাবে। 105 গুণ করলে 5 5 25, 5 5 যোগ হবে 10, 110। এটা শর্টকাট ট্রিক তোমরা পিডিএফে পেয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে 110 এটা তোমাদের মাল্টিপ্লাই করে হচ্ছে 88200। এখানে তোমার মাল্টিপ্লাইটা করে নেও, এটা মাল্টিপ্লাই করলে হচ্ছে 88200। এটা বেরোলো 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি। এখন এই 2 বছর পর যে সমূল চক্রবৃদ্ধি যেটা হলো সেইটার উপর হাফ বছরের সরল বার করলেই পেয়ে যাবে যে সুদে আসলে কত টাকা হবে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো এখন তাহলে পি ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু কত হবে, টি ইকুয়াল টু কত হবে। পি হচ্ছে 88,200 টাকা, আর হচ্ছে কত 5%, আর টি হচ্ছে কত হাফ বছর। তো পি ইকুয়াল টু 88,200, আর ইকুয়াল টু 5%, টি ইকুয়াল টু হাফ বছর। এবার করা যাক সরল সুদ। সরল সুদের সূত্রটা কি, সরল সুদ ইকুয়াল টু সূত্র হচ্ছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি 88,200 টু আর হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে কত হাফ, মানে 1/2, নিচে 2 লিখলাম, ইন্টু 100। 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 4 8 1, 441। 441 ইন্টু 5, 441 ইন্টু 5 করলে যেটা হয় সেটা হচ্ছে 2205। তোমরা মাল্টিপ্লাই করে নেবে, 441 ইন্টু 5, 2205। আচ্ছা তাহলে এখন যেটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি ছেদ। তো সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে এই যে আসল প্লাস সুদ, অর্থাৎ সুদ আসল। সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল। তাহলে আমরা লিখি সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল প্লাস সুদ। আসল হচ্ছে কত, আসল প্লাস সুদ। আসল টাকাটা 88,200, 88,200 প্লাস এই সুদ 2205। তোমরা এটা যোগ করে নাও, 88,200 90, তোমরা এখানে যোগ করে নেবে 88,200 প্লাস 2205, 90405, 90405। So 90405, this is the correct answer. Option A is the correct answer. তো আশা করি এই অঙ্কগুলো যেগুলো করালাম তোমাদের আজ, এগুলো তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, খুব ভালো লেগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানিও। আর নিচে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে, চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের এই আনসারগুলো সলভ করার চেষ্টা করব।